গাইস, এভরিওয়ান গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ আরম্ভ করলাম। তো এখন নতুন সকাল নয়, বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 10:20 মতো হয়ে গেছে। তো শরীর তো ভীষণই খারাপ, চোখ মুখ দেখে বুঝতে পারছো। আর নতুন করে আর কিছু বলার নেই। তো এখন বাজে 10:30। আজকে হচ্ছে 5ই মে, সকাল 10টা, 10:30 বাজে না, এখন ওই 20 মতো হবে আর কি। আমি বসে গেছি, চা খেয়েছি, বিস্কিট খেয়েছি। আর হাজব্যান্ড গেছিলো ওই যে মেয়ের ঘরে, সেই চিলিকোঠা ছাইবে টিন আনতে গেছিলো, চপ এনেছিল, চপ আর ছোলা সিদ্ধ শসা দিয়ে ওকে মুড়ি দিয়ে দিয়েছি। ও খেয়ে একটু ব্যবসায় গেছে, অনেকদিন ব্যবসায় বেরায়নি। তো বাড়িতে একটা সমস্যা চলছে, সেই সমস্যার জন্য, মানে এত বড় সমস্যা আর এত বড় অসুখ আমার শরীরে বাসা বেঁধেছে। তো আমার দিকেও নজর দিতে পারেনি, ও খুব টেনশানে আছে, আমিও খুব টেনশানে আছি, আমরা খুব ভালো নেই। তো আমার চোখ মুখ দেখলে তোমরা বুঝতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। আর পয়সা করি তো দরকার, বলো, ঘরে অনেক দিন বসে আছে, এই রোদ্দুরে বেরাতে হলো ভিক্ষার ঝুলি নিয়ে। আমরা একটু স্ট্যান্ডার্ড ভিখারি আর কি, দিন আনা দিন খাওয়া সংসারে আর কি বলো। ব্যবসায় পোঁটলা পুঁটলি বিক্রি করতে গেলেই চলবে, আর নয়তো নাই। শরীরে এত বড় রোগ বাসা বেঁধেছে, তো কোনো ওষুধ কাজ করছে না। কাল রাত থেকে প্রচণ্ড বমি হচ্ছে, পেটের ব্যথা করছে, এদিকে ঘরে একটা বড় সমস্যা চলছে। সেই সমস্যাটা যেটা কারোর সঙ্গে শেয়ার করা সম্ভব হচ্ছে না, আর ভিতরে রাখলেও প্রচুর কষ্ট পাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। তো একটা কী বলো তো, এই দুঃখের সময় যারা পাশে থাকে তারাই তো প্রকৃত মানুষ, আর তারাই প্রকৃত বন্ধু। এত ঝড়ঝাপটা, এত কষ্ট সে মানুষকে বলে বোঝানো যাবে না। সুখের সময় তো সবাই পাশে থাকে, দুঃখের সময় কে কতজন থাকতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। যে দুঃখের সময় পাশে থাকে সেই আসল মনের, ভালো মনের মানুষ আর প্রকৃত বন্ধু। আর সুখের সময় যে থাকে সে হচ্ছে বদমাস, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন আমি শাক নিয়ে নিয়েছি, অনেকদিন শাক খাওয়া হয়নি, ডাক্তার বলেছে অনেক বেশি সবজি খেতে। তো তরকারি খেতে পারি না, গন্ধ সহ্য হয় না, শুধু বমি হয়। তো একটু শাক নিয়েছি, শাক ভাজা করব। আর এই যে বললাম টিন আনতে গেছিলো, চপ এনেছিল। এখন আমার মুড়ি টুড়ি খাওয়া হয়নি, চপ একটা আছে, চপও আমি খেতে পাচ্ছি না, মুখে ঝাল লাগছে। তো চানাচুর আছে, শসা আছে, ছোলা সিদ্ধ আছে, যাই হোক দিয়ে খাবো। আর চিংড়ি মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ কোনো বাঁচা হয়নি, ওই যে ওখানে আছে চিকচিকিতে। তো চিংড়ি মাছটা হাজব্যান্ড বলেছে টক করতে। আমি ভাবছি সর্ষে, রোজ রোজ টক ভাল লাগছে না, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা। আমার শরীর খারাপের সিমটমগুলো খুব খারাপ। এই কাশিটা কিছুতেই যাচ্ছে না, মাথা ঘোরানো, মুখে কোনো স্বাদ নেই, মুখে সিদ্ধ হয়ে যাচ্ছে ঠোঁট, জিভ, আর মাথাটা ভার করে আছে, আর কোমরের যন্ত্রণা, আর পেটের যন্ত্রণা। তো শাক ভাজবো আর চিংড়ি মাছের টক করতে বলছে, টক করবো না, চিংড়ি মাছ সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা চিড়ে কাঁচা সর্ষের তেল দিয়ে একটু টিফিন কৌটো করে ভাতে দেবো ভাবছি। তো চিংড়ি মাছ ভাপা যেটাকে বলে ওটা করবো, আর একটু শাক ভাজবো। একটু মুখটা যদি ছাড়ে, একটু রকমারি জিনিস করে খেলে। তো এতদিন তো ভালো করে রান্না বান্না হয়নি, মনের অবস্থা ভালো নয় বলে। যাই হোক, পেট আছে, কোনো রকম সিদ্ধ ভাত খাওয়া হতো। তো কালকেও টক রান্না করেছিলাম, আজকে একটু মাছ এনেছে চিংড়ি মাছ, সেটা ভাপা করবো ভাবছি। আর এই যে শাক কেটেছি, শাক ভাজবো, আরও শাক আছে, ওগুলো রেখে দেবো কালকের জন্য। আর যে আমলকি এনেছিল কালকে, কেটে রোদে দেওয়া হয়নি, আমার বমি হয় তো যখন তখন মুখে রাখতে হয়, এগুলো এখন কাটছি, কেটে রোদে দিয়ে দেবো। তারপরে একটু মুড়ি খাবো, তারপরে রান্নায় যাব। সঙ্গে থাকো, কী করি সারাদিন শেয়ার করব, ঠিক আছে? ভাত করিয়ে দিয়েছি, এখন বাজে 12টা 5। এই যে শাক কেটে জলে দিয়েছি, আর এই যে রসুন ছেঁচে দিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ, এটা দিয়ে শাকটা বসাবো। আর এটা রেখেছি চিংড়ি মাছ ভাপা করব। আর আমটা কেন রেখেছি সেটাও তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, এখনও বেছে পরিষ্কার করিনি, দুজন খাবো। এর খোলাগুলো ছাড়িয়ে দেবো, দিয়ে সর্ষে পোস্ত কাঁচা তেল দিয়ে এই টিফিন কৌটোর ভিতরে দেবো, একটু আমও দেবো, তারপরে ভাপা করব। কীরকম করব তোমাদেরকে দেখাবো প্রসেসটা, ঠিক আছে? চলো এখন শাকটা বসিয়ে দিয়ে আসি, এসে শিলপাতা আছে, মশলা বাটবো। তো দেখো ফ্রেন্ডস, ভাতটা উপর দিয়ে দিয়েছি, আর এই যে শাক বসিয়েছি। তাদের পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা ভেজে নেব, এই যে শাকটা দিয়ে দেবো, তারপরে চিংড়ি মাছটা রেডি করতে যাবো। নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত, আর কাঁচা লঙ্কা তো আছে, কাঁচা তেল আছে। চলো, তো দেখো ফ্রেন্ডস, মাছগুলো খোলা ছাড়িয়ে নিতে এইটুকু বেরিয়েছে, আর এইগুলো খোসা বেরিয়েছে।
দেখছো, এটা দুজনের অনেক হয়ে যাবে। আর এটা হচ্ছে সরষে পোস্ত হলুদ। মাছটাকে এবার মাখাবো আমি। এক হাতে মোবাইল ধরে ধরে ঠিক দেখানো যায় না। মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সরষে পোস্তটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, নুনও দেওয়া আছে, আর দিয়ে দিলাম একটু কাঁচা আম। গরমের দিন তো এটা ভালো লাগবে খেতে। এটাকে ভাপাবো। আর দিয়ে দিচ্ছি মাস্টার অয়েল। এটাকে আমি মাখাবো। এখন চামচ নিয়ে আসি দাঁড়া। দেখো সব দিয়ে দিয়েছি, কাঁচা তেল, নুন, হলুদ মানে একটু লাগবে। তেল আর হলুদ একটু লাগবে। একটু চিনি দিয়েছি। ওটা ভাপানোর পর তোমাদেরকে দেখাবো। এটা আর শাক ভাজা, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো ভাপাই আগে, তবে দেখাবো। ফ্রেন্ডস, এই দেখো টিফিন কৌটা জলে বসিয়ে নোড়া চাপা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে চিংড়ি আমের ভাপা। আর এই যে শাক ভাজা হয়ে গেছে, এই যে ভাত হয়েছে। ব্যাস, এটাই হচ্ছে আজকে দুপুরের রান্না বান্না। তো ফ্রেন্ডস দেখো, কড়ার জলটা মরে গেছে, বা নামিয়ে নেবো আমি। প্রচুর গরম। তো ফ্রেন্ডস দেখো কত সুন্দর হয়েছে। লঙ্কাটা, আমগুলো, চিংড়ি মাছ সব সিদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা অনেকটা হয়েছে, পোস্ত দেওয়া আছে না, ওই গ্রেভিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ওই কাইটা দিয়ে দুজন খাবো, অনেকটাই হয়েছে। তো চলো এখন রান্না বান্নাগুলো ঘরে তুলে নিই। হয়ে গেল চিংড়ি মাছ, আমের ভাপা আর শাক ভাজা তো আগে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এটাই হচ্ছে দুপুরের লাঞ্চ। তো চলো পরে আসছি, এখন বাজে 1:10। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ আরম্ভ করলাম। ব্লগ নয়, মানে আগের অনেক দিন আগের ব্লগ করা আছে, কত তারিখে জানি না, সেটা একবার ইয়ে করে দেখাও হয়নি। তো আমার শরীরের অবস্থা দেখে বুঝতে পারছি আমি কতটা অসুস্থ। তো বারবার এটা বলে তোমাদেরকে বোর করবো না। আমার শরীরটা কত অসুস্থ চোখ দেখে বুঝতে পারছো। তো দেখলে তো বালেশ্বর, ভুবনেশ্বর, চারধার যেখানে ডাক্তার দেখালাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যে ভুবনেশ্বরে ডাক্তার দেখেছিলাম, সেই ডাক্তারটা রোববার দিন নারায়ণগড়ে বসবে আমাদের এখানে ঘরের সামনে। 8 ঘন্টার মতো রাস্তা আর কি, বাইকে গেলে 8 ঘন্টা। তো ওই ওখানটায় যাব। সেই ডাক্তারকে, ভুবনেশ্বরে হাইটেকে যে দেখেছিলাম সেই ডাক্তারকে দেখাবো। সেই হাইটেকের যে ডাক্তারকে আমরা দেখেছি, সেই ডাক্তার আমাদেরকে সাজেস্ট করেছিল যে এমআরআই করার জন্য, যেহেতু কোনো রোগ ধরা পড়ছে না, অথচ একই পেন হয়ে যাচ্ছে বারবার। তো ওইটাই সাজেস্ট করেছিল। তো তখন আমাদের পয়সা ছিল না, তাই এমআরআই করতে পারিনি। আমাদের কাছে পয়সা ছিল না তখন, তাই ভুবনেশ্বর থেকে আমাদেরকে চলে আসতে হয়েছে। তো এখন বাড়িতে এসে খুব বাড়াবাড়ি হচ্ছে, তার আমার চোখ মুখ চেহারায় তোমরা বুঝতে পারছো। আমার আগের ফটো, আগের ভিডিও তোমরা দেখেছো। আর মুখটুক কালো পড়ে যাচ্ছে, চোখ বসে যাচ্ছে, শরীর ভেঙে যাচ্ছে, মানে ওয়েট লস হয়ে যাচ্ছে, শুধুই ওয়েট লস হয়ে যাচ্ছে। আর মানে খিদে হচ্ছে না, বমি ভাব প্রচুর, আর পটি হচ্ছে কালো কালো। তো এই সব মানে সিমটম আর কি। আর মাথা প্রচুর ঘুরায় সন্ধে হলে, এই অবস্থা। তো এমআরআই না করলেই নয়। আর পেটের বাম দিকটা তো ব্যথা হয়েই যাচ্ছে, আর ব্যাক পেন হচ্ছে, পিঠ ব্যথা করছে। তো এইগুলো সমস্যা হচ্ছে।
তো এমআরআই নাই করলে না, তো এমআরআই করার মতো পয়সা জোগাড় করতে পারিনি। তো যাব এখন এই ডাক্তারের কাছে রোববার দিন দেখাতে। ওনার 700 টাকা ফিস, ওই 700 টাকা দিয়ে ডাক্তার দেখাই, তারপরে এমআরআই লিখে দিবে, ওই লেখাটা নিয়ে চলে আসবো, তারপরে পয়সা জোগাড় করে এমআরআই করব। এমআরআই করার পরে কি আসে, ভগবান কি লিখেছে কপালে। আর আজকে আমি একটু ভালো, আর ঘরে অনেক সমস্যা চলছে, যেটা ওপেন করা যাচ্ছে না। তো এত আমি ভেঙে পড়েছিলাম, আমার রিলসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো নচিকেতার গানটাই মনে হয় না, কোন কার গান কি জানি একটা আছে না, ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। তাই নিজে মনে মানে এত আঘাত পাচ্ছি, এত কষ্ট পাচ্ছি, পেতে নিজের মনকে শক্ত করে ফেলেছি। না, এত নার্ভাস হয়ে পড়লে হবে না, আমাকে ভিডিও বানাতে হবে, আমাকে তোমাদের সাথে কথা বলতে হবে, মন ভালো রাখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। কারণ যদি কোনো শরীরের সমস্যা হয় বা ঘরের কোনো সমস্যা হয়, আশেপাশে মানুষরা হাসাহাসি করে, উট্টিঙারি করে, তারপরে টোন টিটকিরি করে, যাকে আর বলে টিস করে, করুক। ভগবান বলে যদি কোনো বস্তু থাকে, তো আমি ভগবানকে অনেক মানি। একটা আঙুল মানুষ যদি মানে একটা আঙুল আমার দিকে দেখায়, আরও 4টা আঙুল তার জন্য অপেক্ষা করে। সব দিন মানুষের সমান যায় না। আজ আমি চুপ আছি বলে এই নয় যে আমি জবাব দিতে পারি না, তো আমি জবাব দিতে পারি। আমারও সময় আসলে আমি জবাব দেব। আর না আমি যদি না জবাব দিই, একজনের উপর ছেড়ে দিয়েছি, আছে উপরওয়ালা। ওনার যে সিসি ক্যামেরা চলছে না, ওনার ক্যামেরায় কেউ রেহাই পাবে না, আমিও না, তুমিও না, সেও না। ওনার একদম সূক্ষ্ম বিচার। তো ওই আশায় বসে আছি। জানি না, সুখ আমার দরকার নেই, শান্তি আমার দরকার নেই, আমার দুটো ভালো কথা। সুখ শান্তি কিছুই নেই। শরীরে রোগ অ্যাটাক করেছে। 2024 সালটা আমার জন্য হয়তো খুব খারাপ। আরও আগামী দিন কি হতে চলেছে জানি না। তো শুধু বদনাম, আজে বাজে কথা, সবার কাছে আঘাত, দুঃখ। তো মানুষের যেমন একটা খারাপ দিক থাকে, তেমন একটা ভালো দিক থাকে। তো তোমাদেরকে বলেছিলাম যে আমরা বালেশ্বরে গেছিলাম, একজন ভদ্রমহিলার সাথে আমাদের দেখা হয়েছিল, আলাপ পরিচয় হয়েছিল। উনিও ডাক্তার দেখাতে গেছিলেন। উনি আমার মায়ের মতো বয়সী, আর মায়ের মতো দেখতে। আর ওনার যে হাজব্যান্ড, ওনার একটু বেশি বয়স হয়েছে। তো উনিও আমার বাবার মতো, আমার বাবা এরকম রোগা পাতলা, এই আর কি। তো ওনাদের হচ্ছে যে কিছুই না, শুধু কথা বলেছিলাম, পরিচয় হয়েছিল। আমরা আমাদের বাড়ির ব্যাকগ্রাউন্ড কিছুই বলিনি। তো উনি একাই বলে যাচ্ছে, আমার এই আছে, আমার ওই আছে, আমার সেই আছে, আমার ওখানে বাড়ি, আমার এই ছেলে এই করে, আমার ওই ছেলে ওই করে। তো উনিই সব বলে যাচ্ছেন, আমরা কিছু বলিনি। যেহেতু আধ ঘন্টার পরিচয়ে অত কথা বলতে যাব কেন বলো, কে কি মাইন্ডে নেবে। তো এইভাবেই মেলামেশা, তারপরে চা খাওয়ার পরে যা হয়ে গেছে সেই জ্যোতি হাসপাতালে। তারপরে আমরা অটো ধরে চলে এসেছি স্টেশনে, ট্রেন ধরবো বলে ওদেরকে ছেড়ে দিয়েই চলে এসেছি, যেহেতু ওদের দেরি হবে মানে ওষুধ নিতে। আর আমরা ট্রেন পাবো না বাড়ির জন্য, আসতে 10টা 10:30 বেজে যাবে, আমরা দুজনে একা। ওই জন্য আমাদেরকে আগে চলে আসতে হয়েছে। তো ভগবানের এমনই খেলা। তো ওরা অনেক পিছনের লাইনে ছিল, আমরা স্টেশনে চলে গেছি, আমাদেরকে দাঁড়াতে বলেছিল। আমরা বলছি দাঁড়াতে পারবো না, অটোটা ছাড়া হয়ে গেলে আমাদের ট্রেন ফেল হয়ে যাবে। তো আমরা দৌড়ে চলে গেছি। সেদিনকে এমন ভাগ্যচক্রে ট্রেনও লেট ছিল। তো ওরা অতক্ষণ দেরি করার পর ওরাও অটো ধরে স্টেশনে আসে, আবার স্টেশনে এসে দেখা হওয়ার পর আমাদেরকে সেখানেই অফার করেছিল, তোমাকে আমার খুব ভালো লাগছে, আমার তো 2 ছেলে, আমার তো মেয়ে নেই, তুমি আমার মেয়ে হবে। তো আমি আমার নিজের আত্মীয়দের কাছে, নিজের সন্তানদের কাছে, সবার কাছে এত দুঃখ, এত কষ্ট পেয়েছি। তো আমি আর নতুন করে মানে আত্মীয়র উপরে ঘেন্না আমার এসে গেছে একটা। মানে কি 2 দিনের পরিচয় আত্মীয় হবে, আবার সেও তো আঘাত দিয়ে চলে যাবে, তাই না? আঘাত ছাড়া জীবনে কিছু নেই, এটাই হয়তো কপালে ভগবান লিখেছে। তাই আমার ভীষণ ভয় করে। আমার হাজব্যান্ডের ইচ্ছা থাকলেও আমার ইচ্ছা ছিল না। তো ওখানে হাঁ করে বাড়ি চলে এসেছি কোনো রকম। তারপরে উনি কখন আমার হাজব্যান্ডের ফোন নাম্বার নিয়েছে জানি না, প্রায় ফোন করে খোঁজ খবর নেয়, আর আমার ফোন নাম্বার দেওয়া নেই। আর আমার হাজব্যান্ডকে যখন ফোন করে, ও তখন বাইরে থাকে, বলে আমি বাইরে আছি। তো আমার সাথে আর কথা হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো কালকে অনেক দিন আবার চুপচাপ হয়ে গেছিলো। তারপরে আবার কালকে ফোন করে ওনাদের বাড়ির সামনে শীতলা পূজা হয়, আমাদেরকে অনেক করে ডেকেছে। সে মাথা টাথা দিব্যি দিয়ে দিয়েছে আমার হাজব্যান্ডকে, বলে তুমি আমার ছেলের মতো, তুমি আমার জামাইয়ের মতো, আশা কিন্তু চাই, এসব বলছে। তারপর আবার সামনে জামাই ষষ্ঠী আছে, জামাই ষষ্ঠী করবে, ওনার মেয়ে নেই, উনি আমাকে মেয়ে করতে চান। তো কি করব নাই করব ভেবে পাচ্ছি না, কিছুই ভেবে পাচ্ছি না, কিছু মাথায় আসছে না। আর আজকে আমি অনেকটাই স্বাভাবিক হয়েছি, কারণ আমি দেখছি না আমি যত ভেঙে পড়বো, আমি নিজে শেষ হয়ে যাচ্ছি, আমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। তো শরীরের অসুবিধা তো আছেই, তার উপরে ঘরে প্রচণ্ড ঝড় ঝাপটা, যারা
আমার আশেপাশে আমার ভিডিও দেখে, তারা জানে আমি কি সমস্যার মধ্যে আছি। তো সমস্যা সব বাড়িতেই হয়, কারো সমস্যা নিয়ে হাসা উপহাসি করা এগুলো ঠিক কথা নয়। ভগবান যদি থাকে, একটা সন্তানের মায়ের কাছে সন্তানের নামে বলা মানে মায়ের যে কতটা কষ্ট সে ভগবান ছাড়া কেউ জানে না। মা তো সবাই, মায়ের মতো জিনিস হয় না। মায়ের মনে আঘাত দিচ্ছে যারা, তারাও তো মা হয়েছে, তাদেরও তো সন্তান আছে। আমি এটাই বলতে চাই যে কোনোদিন কারোর দুঃখে কাঁদতে পারো না কেন? কারোর দুঃখে যদি কাঁদতে পারো না, পাশে দাঁড়াতে পারো না, তাহলে তার দুঃখে হাসতে যাও কেন? এগুলো কি করা ঠিক? এগুলো করা ঠিক না। তো অনেক কথা বলে ফেললাম। আর আজকে কি আমাদের এখানে স্কুলের কাছে রেশন দিচ্ছে, তো রেশন আনতে গেছিলাম। রেশনের রসিদ কাটা হয়ে গেছে, কিন্তু চাল আনা হয়নি। গাড়িতে করে চাল আনতে গেছে, আনলে দেবে। তো আবার যাব। আর আমার হাজব্যান্ড গেছে, মেয়ে সেই ঘরটা এই প্লাস্টার হচ্ছে, সেখানে কিছু কাজ হচ্ছে, 3টে অবধি কাজ হবে। তো সে চলে গেছে সকালবেলা, মুড়ি টুড়ি নিয়ে গেছে, ওখানে চপ কিনবে, দিয়ে এখান থেকে কতগুলো লেভার নিয়ে গেছে, তাদেরকে খেতে দেবে, ও নিজে খাবে। আর আমি কি রান্না বান্না করবো এখনও জানি না। আজকে বৃহস্পতিবার, সে গেঁড়ি পুকুরে যে গুগলি গেঁড়ি হয় সেগুলো জানো তো? তো কালকে অমাবস্যা গেছে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো ওগুলো খাবো না। গেঁড়ি ডিম এগুলো খেতে নেই, খাবো না। তো আছে ফ্রিজে একটু পুঁটি মাছ আছে আর একটা বাটা মাছ আছে। তো সেটা কি করি দেখা যাক। আগে রেশনের জিনিসপত্রগুলো নিয়ে আসি, তারপরে রান্না বান্না করব, ঠিক আছে? আর 4 তারিখে না 5 তারিখের আমার একটু ব্লগ করা আছে, আমার গ্যালারিতে পড়ে আছে, সেটা দেওয়া হয়নি জানো তো। আমি এতটাই ভেঙে পড়েছি, এতটাই দুর্বল হয়ে গেছি, আর ভিডিও করতে ইচ্ছা করে না। তারপরে দেখলাম না, এরকমভাবে পড়ে থাকলে আমি আরও অসুস্থ হয়ে যাব। আমাকে সোজা হয়ে দাঁড়াতে হবে, আমাকে মনের জোর বাড়াতে হবে। তো এই জন্য আবার এলাম ক্যামেরা অন করে তোমাদের কাছে। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে দেখো, আমার পাশে থেকো। আর নাহলে এরকম কোনো ধরাবাধা নেই যে তোমাদেরকে দেখতে হবে। আর যারা দেখতে চাও না তারা দেখো না, কিন্তু খারাপ খারাপ কমেন্ট করো না। আমি একেই হচ্ছে যে মানে কি বলবো, আমার শরীরে মনে একটা দগদগে ঘা হয়ে আছে দুঃখ কষ্টে। হ্যাঁ, তার উপরে তোমরা নুনের ছিটে দিও না। যদি মলম না লাগাতে পারো নুনের ছিটে দিও না। পরিবার বলে একটা ব্লগ আছে, উনি আমাকে বলছেন, আমি বলছি যে কদিন আগে যে আমার শরীর ভালো নেই বলে আমি ব্লগ দিতে পারিনি, তো শরীর ভালো হলে ব্লগ দেব। তো উনি কমেন্ট করে আমাকে বলছেন যে তোমাকে কে ব্লগ চাইছে, তোমার ব্লগ কে দেখে? আমি ওনার উদ্দেশ্যে বলতে চাই যে আমার ব্লগ দেখতে হবে, আপনাকে ধরে বেঁধে আমি রাখিনি, কাউকেই রাখিনি আমি। যার ভালো লাগবে সে দেখবে, আর যার ভালো লাগবে না সে দেখবে না। এই চ্যানেলটা আমি শখে খুলেছিলাম। আর আপনি না ভালোবাসতে পারেন আমাকে, একজন হলেও ভালোবাসে, দুজন হলেও ভালোবাসে, সেটা তো আমি দেখতে পাই যে আমার ভিউজ হয় না, তাই না? তাই মানুষকে কোনো দিন এরকম বলবেন না, মানুষ দুঃখ পাবে, কষ্ট পাবে। আপনি হয়তো আমার থেকে বড় ব্লগার বা হাইফাই মানুষ, তো কোনো মানুষকে ছোটোভাবে দেখবেন না। মানুষকে সম্মান না করতে পারলে অসম্মান করার কোনো অধিকার নেই আপনার। এত অহংকার মানুষের ভালো না, এগুলো অহংকারের কথা। মানুষ যেভাবেই ব্লগ করুক না, মানুষ গরিব হোক যাই হোক, আমার যদি দেখতে হয় দেখবো, নাই দেখতে হয় নাই দেখবো। তা তুমি যদি না দেখো তাতে কারোর কোনো দুঃখ নেই, কিন্তু তুমি কমেন্ট করে তাকে জানাচ্ছ যে তুমি এরকম করে বলতেছো, এগুলো বলার কি কোনো দরকার ছিল? কোনো দিন এরকম করো না। আর কিছু বলার নেই বন্ধুরা, আমি অন্য দিন নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। তো আগের দিনের যে ব্লগটা আছে তার সঙ্গে আজকের এই কথাগুলো অ্যাড করে দেবো, দিয়ে তোমাদের কাছে পৌঁছে দেবো। যদি ভালো লাগে পাশে থাকবে, আর যদি না ভালো লাগে আমার কপাল খারাপ। তো এই হচ্ছে কথা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আজকে বলা হয়নি, আজকে 9 তারিখ, মে মাসের 9 তারিখ আজকে। আর এখন বাজে 10টা 10। পুজো টুজো করে ঘরের কাজ অনেক দিন তোমাদের সাথে শেয়ার করিনি। তো আর মনটা আরেকটু ভালো হোক, যদি পারি আমি ঘরের কাজ শেয়ার করব, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে। আমি যদি সুস্থ থাকি আবার আসবো নতুন ব্লগ নিয়ে, ঠিক আছে? টাটা।